গুড মর্নিং এভরিওয়ান। আজ এখন রেডি হয়ে নিয়েছি। সকালবেলা উঠেছি 5টার সময়। ঠিক আছে, বাবা উঠে ডাক দিয়েছে, ঘুমাচ্ছিলাম। 5টার সময় উঠলাম, উঠে বাথরুমে গেলাম, স্নান করলাম, দিয়ে এই যে ফুলে রেডি হয়েছি আমি। দেখো, দেখা যাচ্ছে না পুরোটা, একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো এখন আমরা গাড়ি ঠিক করা হয়েছে, গাড়ি ঠিক করে আমরা এখন যাবো হচ্ছে দেহরাদুন আর মুসৌরি। আর আমার তো আবার গাড়িতে একটু বমি হয়, সেজন্য আমি বমির ওষুধ খেয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা সকাল সকাল এই যে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই তো দেখছি প্রচণ্ড হাওয়া, একদম সমুদ্রের পাড়ে যেমন হাওয়া হয় না, সেরকম হাওয়া হচ্ছে বাইরে। আর খুব ভালো লাগছিল। আর আমাদের এই মানে আমাদের জায়গায় যেরকম ঠান্ডা হয়, এই আমাদের চাকদা কলকাতা যেখানেই বলো যেরকম ঠান্ডা হয়, কিন্তু এখানকার ঠান্ডাটা না একদমই অন্যরকম। আমার তো বেশ ভালো লাগছিল। আর দেখলে যে আমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে সোয়েটার মাফলার সব পেঁচিয়ে বেরিয়েছি, কারণ প্রচণ্ডই ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর যেহেতু এত সকালবেলা, তো আর কী বা খাবো, সেই জন্য আমরা চায়ের দোকান খুলেছিল, গরম গরম দুধ চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমরা এখন গাড়িতে উঠে বসে পড়েছি। আর গাড়ি ঠিক করাই ছিল আমাদের, যে আমরা আজকে যাবো, আগের দিনকেই বলা ছিল। তো চারপাশটা তো খুব সুন্দর লাগছে। আর আমি কোনোদিন এরকম পাহাড়ি রাস্তায় যাইনি, এই প্রথম পাহাড়ি রাস্তায় আমি গাড়ি করে যাচ্ছি। তো আমি তো খুব এক্সাইটেড যে কীরকম লাগবে। এখনও তো পাহাড় কিচ্ছু দেখিনি, যাচ্ছি সবে। আর শুধু আমি প্রথম না, আমার মাও কখনো পাহাড়ে যায়নি। আর তো এই প্রথম এই যে এসছি, আমাদের সবার খুব ভালো লাগছে। আমার বাবা এর আগে অনেক ঘুরেছে। তো চলো রাস্তা পেরিয়ে চলে এলাম দেরাদুন। এটা হচ্ছে দেরাদুনে একটা শিব মন্দির ছিল, সেখানে আমরা এসছি। আর এই যে দেখো কি সুন্দর সাজানো গোছানো, পাহাড়ের উপরে মন্দিরটা সাজানো, এই যে কত গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর মন্দিরটা বেশ বড়। আর ওখানে শিব ঠাকুরের একটা সুন্দর গানও চলছিল, অন্যরকম গানটা কখনো শুনিনি, ওখানে গিয়ে শুনলাম প্রথম। তবে গানটা এখন আমি দিতে পারছি না। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে পড়েছি, এই যে শিব ঠাকুর, দেখো কি সুন্দর গুহার মধ্যে না শিব ঠাকুরটা। আর অনেকগুলো পাহাড়, মানে এখানটা পাহাড়টা কেটে 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 দেখো ভেতরটা করা একদম গুহার মধ্যে। তো এই যে দেখো ভেতরেও অনবরত জল পড়ছে। আর এই মন্দিরের যে পাহাড়ের গা রয়েছে না, পাহাড়ের গা বেয়ে বেয়ে এই যে দেখো অনবরত জল পড়ছে, টপ 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 করে জল পড়ছে। আমার তো খুব সুন্দর লাগছে। আর ভেতরে লাইট দেওয়া আছে, বেশ সুন্দর। তা ভেতরে তো আমরা এখন ঢুকতে পারছি না, বা ঠাকুরটা ছোঁয়াও যাবে না, তাই আমরা বাইরে যেটুকু দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেরকমই দেখছি আর ছবি তুলে নিচ্ছি। আর তারপরে মন্দির থেকে নেমে এই যে আরও সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তো কোনো দিন এরকম মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি এই প্রথম দেখছি। আর আমার মাও প্রথম দেখছে, আর আমার দিদিও হয়তো প্রথম দেখছে, কারণ ও হয়তো এর আগে এরকম আসেনি কখনো। কিন্তু আমার বাবা এর আগে দেখেছে, অনেক জায়গায় ঘুরেছে। তো যাকে আমার তো প্রথম আসা, তো খুব ভালো লাগছে। দেখো ঝর্ণার মতন কি সুন্দর জল পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। আমি তো প্রথমে ভাবছিলাম কি বৃষ্টি পড়ছে নাকি, কিন্তু না, ওখানটা ঝর্ণার মতন পাহাড়ের গাবে কি সুন্দর জল পড়ছে। তো আমি তো গিয়ে মনে হচ্ছিল হাত ভেজাই, আর হাত ভিজিয়েওছি। আর এত ভালো লাগছিল, ওখানে ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু মানে সৌন্দর্যটা দেখে না মনে হচ্ছে না যে ঠান্ডায় কোনো কষ্ট হচ্ছে বা কিছু। আর কষ্ট হওয়ার মতন ঠান্ডা ওখানে নেই। আর প্রাকৃতিক সৌন্দর্যটা আশপাশটা এতটাই সুন্দর যে মনটা একদম ভরে যাচ্ছিলো। ওখানে দাঁড়িয়ে আমি খালি দেখেই যাচ্ছিলাম। ছবি তো প্রচুর তুলেছি, এই যে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে। আর তাছাড়াও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখেই যাচ্ছি, মনে হচ্ছে না যে চোখ সরাই ওখান থেকে। আর ওই দূরে দেখো দেখাচ্ছে তোমাদের কি সুন্দর মেঘ না, মানে পাহাড়ে আসলে যে এত সুন্দর দৃশ্য দেখা যায়, না আসলে বুঝতেই পারতাম না। আর আমাদের তো দেরাদুন মুসৌরি আসার কথা ছিল না, হঠাৎ করেই প্ল্যান হয়েছে আসবো। তো ভাগ্যিস এসেছি, নাহলে এত সুন্দর দৃশ্যটা তো একদম মিস করে যেতাম। তাছাড়াও তো চারিদিক একদম পাহাড়ি গাছপালায় ভর্তি, ঠিক আছে, পাথর, জল, মেঘ, গাছপালা দিয়ে এত সুন্দর মানে লাগছে তোমাদেরকে আমি মানে যতই বলি না কেন কম পড়বে। তো এই যে তোমরা তো দেখলে যে সিঁড়ি দিয়ে দিয়ে আমি উঠলাম এতটা, আর পুরোটাই ওপরে সিঁড়ি দিয়ে দিয়ে পাহাড়ে উঠতে হচ্ছে। এই যে দেখো কতগুলো মনে হয় খেজুর গাছ জানো। তো যাকে বাবা আর মা ওঠেনি ওপরে, যেহেতু অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঝর্ণার মতন জল পড়ছে ওখানে, তো রাস্তাগুলো খুব কাদা কাদা হয়েছিল, পা খুব পিছলাচ্ছিল। আর তাই আমি আর দিদি এসছি, আর উপরে অনেক লোকজন ছিল। আর বাকি যেতে যেতে তো আমি খুব হাঁপিয়ে পড়েছিলাম, কারণ কোনোদিন তো পাহাড়ে এতটা উঠিনি। তো যাকে খুব হাঁপিয়ে পড়েছিলাম, তাও আমার খুব ভালো লাগছিল, অনেকটা উঠেছিলাম ওপরে। হাঁপিয়ে গেছি বলে কথাগুলো ওরকম লাগছিল তখন। আর আমরা তো এক পাহাড়ে উঠছি, তাছাড়াও দূরে যত দূর তাকাচ্ছি পাহাড়ই পাহাড়। আর এই যে এখানে যে দূরে দেখছিলাম না যে বড় বড় পাথর রয়েছে, জল যাচ্ছে, ভাবছিলাম ওখানে যাবো, কিন্তু বাবা বললো না, যেতে হবে না ওখানে। তো আর ওখানে আর যাইনি। আর যে আমরা এই যে শিব মন্দিরটার এখানে এসছি, পাশেই যে এই যে পাহাড়টা তোমাদেরকে আমি দেখালাম পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই জায়গাটার নাম হচ্ছে সহস্রধারা, দেরাদুনের সহস্রধারা এই জায়গার নাম। তো ভালোই তো ঘুরলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা ছবি তুলেছি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এখানে রেইনবোও দেখতে পেয়েছি আমরা, ভাবতে পারছো?
তো দেরাদুনের তো আমরা এই একটা জায়গায় এলাম, আরও অনেক জায়গা আছে, সব কিছু তোমাদের সাথে আবার পরের ব্লগে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা।